মনে পড়ে এই দৃশ্যগুলোর কথা। আর ভুলবই বা কী করি, বাঙালির সবচেয়ে আবেগের জায়গাটা যে ক্রিকেট। তাই এই দৃশ্যগুলো যে সেদিন কাঁদিয়েছিল গোটা বাঙালি ও ক্রিকেট বিশ্বের ক্রিকেট ভক্তদের। এই ম্যাচগুলো হয়তো এখনও গেঁথে আছে প্রতিটি ক্রিকেট ভক্তের হৃদয়ের স্পন্দনে। তবে এই ব্যর্থতার গল্প পেছনে ফেলে টাইগার ক্রিকেট এগিয়েছে অনেক দূর। দল হিসেবেও এখন বেশ সমৃদ্ধশালী। তবে এত সব সাফল্যের গল্প আর অগ্রযাত্রার ভিড়ে পেছনে ফেলে আসা সেই অতীত মুহূর্তের দৃশ্যগুলো কি ভুলতে পারবে বাঙালি ক্রিকেট পাগল ভক্তরা? তাই আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেই অশ্রু ঝরানো 3টি ম্যাচ যা কাঁদিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল ক্লিক করুন। ভারত বনাম বাংলাদেশ নিধাস ট্রফির ফাইনাল ম্যাচ। নিধাস ট্রফির বহুল নাটকীয় সেমিফাইনালে স্বাগতিক দল শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার গল্পটা সবারই জানা। ফাইনালে মুখোমুখি চিরপ্রতিপক্ষ দল ভারত। তবে সেই সেমিফাইনালে দাপটীয় জয়ের পর ফাইনালে ভারতের চেয়ে বেশ এগিয়ে ছিল টাইগাররাই। কিন্তু কে জানতো এই ফাইনালেও যে শেষ বলে আরও একটি নাটকীয়তা অপেক্ষা করছে। শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 5 রান। বল হাতে সৌম্য সরকার। মাঠে ক্রিকেটাররা, গ্যালারিতে দর্শক আর টিভির পর্দায় কোটি কোটি ভক্তের নিঃশ্বাস স্তব্ধ হয়ে গেছে। ফলাফল 6। উল্লাসিত ভারতীয় দল ও তাদের সমর্থকরা, আর টাইগারদের আরও একটি পরাজয়। কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না কোটি বাঙালি ক্রিকেট প্রেমীরা। এ যেন এক হৃদয়ক্ষরণ দৃশ্য। স্বপ্ন পূরণের লক্ষ্যে জয়ের এতটা কাছে গিয়েও পরাজয় মেনে নেওয়াটা যে কতটা বেদনাদায়ক তা এই দৃশ্যগুলো দেখলেই অনুমান করা যায়। ভারত বনাম বাংলাদেশ 2016 টি-20 বিশ্বকাপ। 2016 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের এক অবিশ্বাস্য জয় দেখেছিল পুরো ক্রিকেট বিশ্ব, যেখানে ইংলিশদের বিপক্ষে লাস্ট ওভারে 4 বলে 4 ছক্কা মেরে মহানায়ক বনে গিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। আর এটি নিঃসন্দেহে 2016 টি-20 বিশ্বকাপের সেরা ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচের নাটকীয়তার জন্যই ঢাকা পড়ে গেছে বাংলাদেশ ভারত ম্যাচটি। নয়তোবা বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি হতো 2016 টি-20 বিশ্বকাপের সেরা ম্যাচ। আর এই ম্যাচটি দেখে শুধু বাংলাদেশ ভারত নয়, পুরো ক্রিকেট ভক্তদের হৃদস্পন্দন থেমে গিয়েছিল। টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে জয়ের দ্বার প্রান্তে ছিল বাংলাদেশ। জয়ের জন্য প্রয়োজন 2 রান, হাতে রয়েছে 3টি বল। ক্রিজে তখনও টাইগারদের সবচেয়ে অভিজ্ঞ ও ভরসার আরেক নাম মুশফিক রিয়াদ। ভুলের শুরুটা হয় মুশফিককে দিয়েই। হার্দিক পান্ডিয়ার বলটিকে উঠিয়ে মারতে গিয়ে সীমানার কাছে শিখর ধাওয়ানের হাতে ধরা খেলেন। গল্পটা তখনও স্বাভাবিক ছিল, কেননা তখনও 2 বলে 2 রানের সহজ সমীকরণ ছিল। স্ট্রাইকে তখন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ও ভরসা রিয়াদ। কিন্তু একই মুশফিকের আউটের পুনরাবৃত্তি দেখালেন রিয়াদ। হার্দিক পান্ডিয়ার ফুল টাচ বলটিকে একইভাবে উড়িয়ে মারতে গিয়ে একইভাবে জাদেজার হাতে ক্যাচ। আর শেষ বলে মাস্টারমাইন্ড খ্যাত ধোনির কৌশলের হাতে রান আউটের শিকার। ফলাফল ভারত 1 রানে জয়। আরও একটি স্বপ্নভঙ্গ বাংলাদেশের। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে এমন জয়ের ম্যাচও যে হারতে হয় তা অবাক চোখে তাকিয়ে দেখল পুরো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ হয়তো অনেক ম্যাচ জিতেছে আর ভবিষ্যতেও জিতবে, কিন্তু এই ম্যাচের পরাজয়ের ক্ষতটা রয়েই যাবে। বাংলাদেশ বনাম পাকিস্তান 2012 এশিয়া কাপ ফাইনাল। ঘরের মাঠে এশিয়া কাপ আসরের চিরপরাশক্তির দল ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। তাছাড়া আজকের দিনের দেশসেরা ওপেনার তামিম ইকবালের উত্থানের যাত্রাটা শুরু হয় এই এশিয়া কাপ দিয়েই। একের পর এক বাজে পারফরমেন্স এবং চারদিকে সমালোচনার ঝড়ের কবলে যখন দল থেকে বাদ পড়তে যাচ্ছিলেন, ঠিক তখনই সব সমালোচনার জবাব দিলেন আসর সর্বোচ্চ টানা 4টি 50 করা তামিম ইকবাল। আর ফাইনাল ম্যাচেও তামিম ছিলেন উজ্জ্বল। ফাইনালে পাকিস্তানের দেওয়া 237 রানের জবাবে ব্যাটিংয়ে শুরুটা ভালোই করে বাংলাদেশ। তবে শিরোপা জয়ের লক্ষ্যে শেষ 6 বলে 9 রানের সমীকরণ এসে দাঁড়ায়। ক্রিজে তখনও মাহমুদুল্লাহ রিয়াদ ও আব্দুর রাজ্জাক, আর দুজনের ভরসায় তাকিয়ে আছে 18 কোটি বাঙালি নিস্তব্ধ হয়ে।
আর মনে মনে একই প্রার্থনা, প্রথমবারের মতো স্বপ্নে শিরোপা জয়। কিন্তু সেই আশাটাই সবচেয়ে বড় ধাক্কা খেল যখন আব্দুর রাজ্জাক পঞ্চম বলে বোল্ড আউট হয়ে ফিরে যান। আর শেষ বলে তখনও জয়ের জন্য প্রয়োজন 4 রান। স্ট্রাইকে তখন শাহাদাত হোসাইন, আর নন স্ট্রাইকে তখন মাহমুদুল্লাহ রিয়াদ শুধু আফসোসের চোখে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু শেষ বলে 1 রান নিয়ে আরও একটি স্বপ্নযাত্রার অবসান ঘটে।